বাড়িতে আসলেই অনেক রকমের পিঠা খাওয়া হয়। ওখানে তো একা একা বাবুরে নিয়ে আর নিজের তো আলসেমির কারণে কখনো সেরকমভাবে পিঠা বানানো হয় না বললেই চলে। তো বাড়িতে আসার পরে মামিও বললো তোমার জন্য তালের রস জমায় রাখলাম, পিঠা বানাও। তা আমিও বললাম ঠিক আছে, তাহলে যশোরের স্টাইলে আপনাদের তালের বড়া বানিয়ে খাওয়াই। তো সেই অনুযায়ী আমি তালের রস দিয়ে চালের গুঁড়ো, তারপর চিনি সব কিছু দিয়ে একসাথে সুন্দর করে মাখিয়ে তারপর তেল গরম করে ওতে ছোট ছোট করে দিয়ে দিলাম। অন্য বড়ার স্টাইলেই ছোট ছোট করে এভাবে দেওয়া। আমি এরকম পারফেক্ট পারি না, আমি নতুন নতুন শিখছি ওখানে গিয়ে, তাও ট্রাই করলাম আর কি, যেভাবেই হোক মোটামুটি হলোই, ভালোই হলো। এই তো গরম তেলে তারপর আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিলাম। অল্প অল্প তাপে আস্তে আস্তে করে ভাজতেছি যেন ভিতরটাও ভালো করে হয়, উপরে উপরে পুড়ে না যায় যেন সেভাবে। আমি তো এত ভালো পারি না, তাও যেরকম পারি ওরকমভাবেই চেষ্টা করতেছি, আশা করি হয়ে যাবে। আমাদের স্টাইলেও ওরকমভাবে পিঠা বানায় ওরা, আমি সেটা পারি না, ওটা ওরা বানাবে আর আমি যেটা পারি আমি ওইটা বানাইতেছি। এই তো আমার বড়া প্রায় হয়ে গেল, তারপর নামিয়ে নিলাম। সব বড়া নামিয়ে সবাই বড়া খাওয়া হলো। একদিকে বড়া ভাজতেছি আর একদিকে সবাই গরম গরম খাইতেছে, সবাই মিলে আমাদের বাড়িতে এটা খুব ভালো লাগে। তারপর এই যে আমার ছোটো বোন, আমার মামি, ওরা সবাই বসলো। আমাদের এখানে যেরকমভাবে তালের পিঠাটা বানানো হয় ওরকমভাবে বানাইতেছে। আমি আবার এটা বানাতে পারি না, কিন্তু ওরা খুব সুন্দর করে বানাতে পারে। এই যে ওরা বানাইতেছে আর আমি বসে বসে দেখতেছি যে কীভাবে বানাইতেছে। তারপর সবগুলা পিঠা বানানোর পর আমি বললাম এবার দেবো। আমি সবগুলা গুছাইয়া দিতেছি হাঁড়ির মধ্যে। এই যে সবগুলা একসাথে দিয়ে আরেকটা ডেক্সিতে একটু গরম পানি করে তার মধ্যে বসে